দার্জিলিং বাঙালির কাছেই পাহাড় মানেই দার্জিলিং, আর দার্জিলিং মানে বাঙালির হৃদয়ে এক টুকরো ভালোবাসা। কাঞ্চনজঙ্ঘার অপার্থিব সৌন্দর্য হোক বা চা বাগানে সবুজ কার্পেট, সাথে হিমালয়ান হাওয়ার আলতো ছোঁয়া, সব মিলিয়ে বাঙালির ছুটি কাটানোর সেরা ঠিকানা হলো দার্জিলিং। সে শীত হোক বা গ্রীষ্ম কিংবা বর্ষাকাল, হাতে কিছু দিন ছুটি পেলেই বাঙালি মন ছুটে যায় দার্জিলিংয়ের পাহাড়। তাই বছরের শেষ কিছুদিন কাটাতে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। সাথে আপনাদের নিয়ে যাব সেই দার্জিলিংয়ের মায়াবী পথে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নস্টালজিয়া আর নতুন রোমাঞ্চ। চলুন শুরু করি বাঙালির দার্জিলিং ভ্রমণের সেই অপূর্ব কাহিনী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার জার্নি। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, আর যাব 13141 তিস্তা দর্শা এক্সপ্রেসে। আর এই ভ্রমণে আমার সাথী হচ্ছে আমার ওয়াইফ মঞ্জু। তো আমরা দুজন মিলে আজকে যাব দার্জিলিং। আর আমাদের ট্রেন আছে 3:10, আর আমাদের দেখো লাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান দিয়ে বাড়ি থেকে বার হবো, বার হয়ে তারপরে যাব প্ল্যাটফর্মে, এবং সেখান দিয়ে শিয়ালদা থেকে আমাদের ট্রেন। তো চলো জার্নিটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো তোমাদের সাথে ইনফরমেশান কিছু শেয়ার করি। বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে, আসলে যাচ্ছি, সে আমাদের বন্ধুই হয়। তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে থেকো। আর এদিকে দেখো ভিডিও করতে ব্যস্ত। তো আমরা ফাইনাল ট্রেনে উঠে গেছি, ভালো জাম ছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো সরাসরি দেখা হচ্ছে শিয়ালদায়। দিনটা ছিল 26শে ডিসেম্বর 2024। ঘড়িতে তখন সময় 1:29, আর আমরা পৌঁছালাম শিয়ালদা প্ল্যাটফর্মে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদাতে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। শিয়ালদা প্ল্যাটফর্মের প্রতিটি ইঞ্চি যেন ভিড়ে ঢাকা, এক একটি মুখের মধ্যে যেন এক একটি গল্প লুকিয়ে আছে। এখানে যারা এসছে তাদের কেউ ফিরছে আপনজনের কাছে, কেউ বা ছুটছে জীবনের নতুন অধ্যায়ের দিকে। আর ঠিক এই ভিড়ের মাঝখানেই শুরু হোক আমাদের গল্প, আমাদের যাত্রা, আর আমাদের গন্তব্য দার্জিলিং। জমজমাট শিয়ালদা প্ল্যাটফর্ম। তো এখান দিয়ে আমাদের ট্রেন 12 নম্বরে দিয়ে দিয়েছে। 12 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখো এখানে বোর্ডে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বরে। তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। আর খাবার দাবার সব নিয়ে নিচ্ছি, এখান দিয়ে খাবার দাবার নেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে দরকার নেই আমাদের, ওই জন্য নিলাম না। 1314 তিস্তা দর্শা এক্সপ্রেস দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের প্রত্যেকটি কোচ ICF কোচ, অনেক পুরনো ট্রেন হলেও এটি এখনও LHB হয়নি। তো খুব তাড়াতাড়ি LHB হয়ে যাবে, এইটা আশা করা যাচ্ছে। 1314 তিস্তা দর্শা এক্সপ্রেস ভারতের একটি গুরুত্বপূর্ণ অন্তরাজ্য এক্সপ্রেস ট্রেন। পশ্চিমবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগসূত্র স্থাপন করে এই ট্রেনটি। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে বিকেল 3টের সময় ছেড়ে পরের দিন ভোর 5:50 পৌঁছায় নিউ আলিপুরদুয়ার। 1314 তিস্তা দর্শা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত প্রায় 718 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে 14 ঘন্টা। এই ট্রেনের যাত্রাপথে উল্লেখযোগ্য কিছু স্টেশন হলো শিয়ালদা, নৈহাটি, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার। কোচ পরিষেবার দিক থেকে এই ট্রেনে প্রথমেই আছে একটি লোকোমোটিভ, একটি লাগেজ ভ্যান, 2টি জেনারেল, AC ফার্স্ট একটি এবং AC 2 টায়ার একটি, এবং তারপরে 4টি AC 3 টায়ার। তারপরে আছে 8টি স্লিপার ক্লাস, এবং শেষে আছে 2টি জেনারেল এবং আরেকটি লাগেজ ভ্যান। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, কিন্তু তোমরা চাইলে অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিং থেকে খাবার অর্ডার করে আনতে পারো। ফাইনালি ট্রেনে উঠে গেছি, সব কিছু ঠিকঠাক করে নিলাম, নিয়ে বাইরে বেরোলাম একটু আমার সাথে কথা বলার জন্য। আর আমরা এবার ট্রাভেল করছি গ্রুপ ট্যুর।
ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে প্রথমে যে সমস্যা হয়ে গেছে, আমাদের সিট কনফার্ম হয়নি, আমাদের আরএসসি হয়েছে, আগে থেকে বলেনি, তাহলে হয়তো জার্নিটা আমরা আলাদা করে কেটে করতাম, কিন্তু যেহেতু বলেনি তাই জন্য আরএসসিতে তো প্রবলেম হবে, দুজন একসাথে যেতে হবে। তো চলো আগে কি অভিজ্ঞতা হয় তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 52 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়তে এখন বাজে 2:09, তো ট্রেন ছাড়তে এখনও 1 ঘন্টা বাকি আছে, তাই জন্য একটু বাইরে যাই, একটু চা খেয়ে আসি, আর তার সাথে কয়েকটা জিনিস কেনার দরকার, খাবার দাবার, ট্রেনের টুকিটাকি নিয়েছি, তাও হালকা করে কিছু নিয়ে নিই। বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে আমাদের ট্রেন 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। দার্জিলিং যাওয়ার উত্তেজনা আর অপেক্ষা মিলিয়ে আমাদের গল্পের শুরুটা কিন্তু হয়ে গেছে পুরো অন্যরকমভাবে। প্রথমে তোমাদের বললাম এই ট্রেনটার রেক আইসিএফ রেক, এখন পর্যন্ত এলএইচবি হয়নি, তো আইসিএফ রেকের একটু সমস্যা আছে, ট্রেনে প্রচুর আওয়াজ হয়, তোমরা জানো। তো চলো কতটা কথা শোনা যাবে বুঝতে পারছি না, চলো জার্নিটা শুরু করা যাক। দাদা, অনেক তো হলো ট্রেন সম্পর্কে কথা, যদি একটু এই ট্রেনের ভাড়াটা বলে দেন। আরে বলছি এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 335 টাকা, থার্ড এসির ভাড়া 910 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1290 টাকা। এই সবগুলোই কিন্তু এনজিপি পর্যন্ত। ঘড়িতে সময় 3:01, আর একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেস শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়লো, ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আর এই ট্রেনের পরবর্তী হল্ট নৈহাটি জংশন, মাঝখানে আছে 16টি ইন্টারমিডিয়েট স্টেশন, আর এই ট্রেন কন্টিনিউ যাত্রা করবে 38 কিলোমিটার রাস্তা। এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পুরী পর্যন্ত সময় লাগে 11 ঘন্টা, প্রচুর এক্সট্রা টাইম দেওয়া আছে, সুতরাং যদিও রাস্তায় লেট করে তাহলে কিন্তু একদম টাইমে তোমাকে এনজিপি পৌঁছে দেবে। দেখা যাক আজকে কতটা লেট হয়, আশা করি কোনো লেট হবে না, একদম পুরো টাইমেই পৌঁছে দেয়, কারণ অনেকটা টাইম রাস্তায় নেমে থাকে ট্রেনের জন্য। শিয়ালদা লোকাল আর যে কোনো এক্সপ্রেসের সাথে লোকালের রেস, এই যে লোকাল জিতে যাচ্ছে, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। এদিকে দেখো লোকাল ট্রেন আমাদের ট্রেনকে টেক্কা দিয়ে আগে চলে গেল, মানে এটা কিন্তু ভাবতেও ভালো লাগে। সামনে দমদম, আর দমদমের আগে একটা ছোট্টখাটো একটা চেজ হয়ে গেল লোকাল ট্রেনের সাথে, সেখানে লোকাল ট্রেন জিতে গেল, আর আমাদের ট্রেন এখন খুবই স্লো চলছে। বেলগড়িয়া তো আমাদের ট্রেন ছেড়ে দিয়ে অলরেডি, তো চলো এই ট্রেনের টয়লেটটাকে দেখিয়ে দিই। টয়লেটের বাইরে এখানে আছে একটা আয়না, আর এখানে আছে বেসিন, এদিকে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে আছে একটা ছোট আয়না, আর এখানে আছে বেসিন, বলে হ্যাঁ জল আছে। তো আর এদিকে তো আটকে দিই এখন আমি, আর এদিকে আছে ইন্ডিয়ান টয়লেট, আর বেশ মোটামুটি পরিষ্কারই আছে এখনো পর্যন্ত মোটামুটি পরিষ্কারই আছে, আর কলে ঠিকমতো জলও আসছে। তো চলো জার্নির শেষের দিকে একবার তোমাদের আপডেট দিয়ে দেবো কী থাকে বাথরুমের পরিস্থিতি। ব্যারাকপুর
শিয়ালদা দিয়ে ঠিক টাইমে ছেড়ে বিপদ দা টাইম আমাদের নৈহাটি প্ল্যাটফর্মে ট্রেন হয়ে গেল। এখানে টাইম ছিল 3:53, কিন্তু আমাদের ট্রেন হয়ে গেছে 3:43। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে। বেশ জমজমাট আছে নৈহাটি জংশন। তো আমাদের ট্রেন বিপদ টাইম ঢুকেছে, আর এখানে আমাদের হল্ট ছিল 5 মিনিট, কিন্তু যেহেতু বিপদ টাইম ট্রেন ঢুকেছে তো এখানে সেই টাইমটা দাঁড়াবে এবং এখানে হল্ট হয়ে যাবে 10 মিনিট মতো। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট ব্যান্ডেল জংশন, 10 কিলোমিটারের যাত্রা, মাঝে আছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর নৈহাটি এই জন্যই জংশন, এখান দিয়ে আগে যায় শিয়ালদা মুর্শিদাবাদ লাইন এবং ব্যান্ডেল কাটোয়া লাইন। তো নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান দিয়ে নিয়ে নিলাম কুল মাখা। এখানে কুল মেপে সুন্দরভাবে মাখিয়ে দেয় না। তো এখান দিয়ে নিয়ে নিলাম 20 টাকার কুল মাখা, পুরো লাল লাল ঝাল ঝাল কুল মাখা। তো মঞ্জু বললো কুল মাখা খাবে, তাই জন্যই নিয়ে নিলাম। ঘড়িতে সময় 3:58, একদম নির্ধারিত সময়ে নৈহাটি প্ল্যাটফর্ম ছেড়ে দিল আমাদের ট্রেন। আর তোমরা যারা নৈহাটির কাছাকাছি থাকো তারা তোমরা নৈহাটি থেকেও এই ট্রেনটিতে উঠতে পারো। আর এই ট্রেনটিতে নৈহাটিতে ভালোই স্টপেজ দেয়। আমাদের ট্রেনটি আজকে 20 মিনিট মতো স্টপেজ দিল। আর এই ট্রেনের পরবর্তী হল্ট ব্যান্ডেল জংশন, মাঝে আছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং এই ট্রেনটি অতিক্রম করবে মাত্র 10 কিলোমিটার রাস্তা। হুগলিঘাট, হুগলি নদী পেরিয়ে হুগলিঘাট। এখন ট্রেন তাহলে হুগলিঘাট। যদিও এখানে কোনো অফিসিয়াল স্টপেজ ছিল না, কিন্তু সামনের সিগন্যাল রেড হওয়ায় আমাদের ট্রেন হুগলিঘাটে দাঁড়িয়ে পড়লো। প্রায় 5 মিনিট মতো হুগলিঘাট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। এখন সিগন্যাল হয়েছে, ট্রেনটি ছাড়ছে হুগলিঘাট থেকে। চলো এখন ট্রেন ছেড়ে দিয়েছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেনটি কভার করছে। শিয়ালদা দিয়ে ছেড়ে আমাদের ট্রেন 4:27। দাদাকে বললাম সাইড দিতে, দাদা সাইড দিতে, থ্যাংক ইউ দাদা। তো 4:27 আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। আর এই ট্রেনটি পরবর্তী হল্ট অম্বিকা কান্লা। আর ব্যান্ডেল এজন্যই জংশন কারণ এখান দিয়ে ভাগ হয়ে যায় হাওড়া বর্ধমান মেন লাইন এবং কাটোয়া লাইন। আর আমাদের ট্রেনের এখানে হল্ট আছে 5 মিনিটে। তো দেখা যাক, ট্রেনটি অলরেডি লেট করে আছে, কতক্ষণ দাঁড়ায়। আর আমাদের ট্রেন দিয়েছে ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় এখন 5:06। শিয়ালদা দিয়ে ছেড়ে নির্ধারিত টাইম থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কান্লা। এখানে আমাদের হল্ট মাত্র 1 মিনিট। আর এর পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম, মাঝে আছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা দিয়ে ছেড়ে 113 কিলোমিটার পথ পেরিয়ে 13141 তিস্তা দর্শা এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ সেই জন্যই বিখ্যাত, নবদ্বীপ থেকে কিন্তু যাওয়া যায় মায়াপুর। তোমরা এখানে নেমে মায়াপুরে ঘুরে আসতে পারো এবং নবদ্বীপে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলো তোমরা ঘুরতে পারো এখান দিয়ে। এইখানে আমাদের হল্ট আছে মাত্র 2 মিনিটের। আর এর পরবর্তী স্টেশন কাটোয়া, টানা 40 কিলোমিটার এই ট্রেনটি চলবে এবং মাঝখানে আছে 10টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন এখন পর্যন্ত 6 মিনিট লেটে আছে। প্রায় 20 মিনিট মতো লেট ছিল, সেই লেটটা কভার করে 6 মিনিটে এসছে। দেখা যাক কাটোয়াতে অন টাইম হয়ে যাবে বলছে আবার, তো দেখা যাক কতটা কভার করতে পারে।
আর ঘড়িতে সময় 5টা 25। আমাদের ট্রেন ছেড়ে দিল আরও একটি স্টেশন নবদ্বীপ ধাম। তো পরবর্তীকালে মায়াপুরের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। তো এখান দিয়ে যাত্রা শুরু হবে, তোমরা দেখো। ট্রেন খুব স্লো চলছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যাবে সিগন্যাল না পেয়ে। এটা এখানে কোনো অফিসিয়াল হল্ট ছিল না ট্রেনের, তো মনে হচ্ছে সিগন্যাল না পেয়ে এখানে দাঁড়িয়ে যাবে। শিয়ালদা দিয়ে ছেড়ে 151 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন 13141 তিস্তা তোষা এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে কাটোয়া। এর পরবর্তী স্টপেজ হচ্ছে সালার। মাঝে অতিক্রম করবে 17 কিলোমিটার রাস্তা, আর আছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট আছে 3 মিনিট, আর ট্রেনটি যত রাইট টাইম আছে 3 মিনিট দাঁড়িয়ে ছেড়ে যাবে এখান দিয়ে। ঘড়িতে সময় 6টা 5, একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন। এর পরবর্তী হল্ট সালার, সেই বিখ্যাত হিন্দি মুভি সালারের নামে পরবর্তী হল্ট সালার। আর মাঝে অতিক্রম করবে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা দিয়ে 168 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সালার। আর এখানে আমাদের হল্ট মাত্র 2 মিনিটের। ঘড়িতে সময় 6টা 25, আর একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন চলছে, একদম রাইট টাইমে চলছে। আর নির্ধারিত সময়তেই ছেড়ে দিল সালার। এর পরবর্তী হল্ট বাজার শুরু। মাঝে 13 কিলোমিটারের যাত্রাপথ, আর মাঝে আছে 3টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো শিয়ালদা দিয়ে 181 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বাজার শুরু। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 7 মিনিট লেটে চলছে। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে খাগড়াঘাট। আর এর মাঝে অতিক্রম করবে 18 কিলোমিটার নন স্টপ জার্নি। আর মাঝে আছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। 6টা 41 আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল বাজার শুরু। শিয়ালদা দিয়ে 209 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এলাম খাগড়াঘাট রোড। আর এখানে আমাদের হল্ট আছে 5 মিনিট। আর এর পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ। এর মাঝে পড়বে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে সময় 7টা 2, আর আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড। এর পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ। শিয়ালদা দিয়ে 223 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন। আর এখানে আমাদের ট্রেনের হল্ট 5 মিনিট, এবং আমাদের ট্রেন নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট লেটে চলছে। এই ট্রেনের পরবর্তী হল্ট জঙ্গিপুর রোড। মাঝে আছে 9টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর ট্রেন ছেড়ে দেবে 5 মিনিটের মধ্যে, কারণ ট্রেন স্লো চলছে এবং রাইট টাইমের থেকে কিছুটা লেটে চলছে আমাদের ট্রেন। আর আজকে 26 তারিখ, তো বেশ কিছুটা ঠান্ডা লাগছে এই আজিমগঞ্জে এসে। তো 229 কিলোমিটার চলে এসেছি আমরা, এবং বাকি আর অল্প কিছু রাস্তা। 517 কিলোমিটার মধ্যে অর্ধেক রাস্তা প্রায় কভার হয়ে এসছে। তো চলো জার্নিটা করা যাক, আমার সাথে থাকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করো। একদম রাইট টাইম 7টা 27 আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ থেকে। এর পরবর্তী স্টপেজ জঙ্গিপুর। মাঝে আছে 9টি ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে সময় 7টা 58, আর আমাদের ট্রেন এখন ঢুকে গেছে জঙ্গিপুরে। আর এখানে ঢোকার সময় ছিল 8টা 16। আমাদের ট্রেন এখন বিপদা টাইম আছে প্রায় 8টা 16 থেকে, মানে 16 মিনিট আর 17 মিনিট মতো বিপদা টাইম আছে। তো এই টাইমটা হয়তো এখানে দাঁড়িয়ে কভার করবে, মানে ট্রেন তো আগে ছেড়ে যেতে পারে না, নির্দিষ্ট টাইমেই ছাড়বে। এখানে ছাড়ার টাইম ছিল 8টা 28, তো 8টা 28-এই ছাড়বে। তো এখানে এখন অনেকক্ষণ একটা হল্ট। ঘড়িতে এখন সময় 8টা 2, আর আমাদের ট্রেন ছাড়বে এখান দিয়ে 8টা 18-তে। আর আমি এখন বসে গেছি জঙ্গিপুরে। এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নেমে যে বসছি কিছুক্ষণ, যে পা রাখছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম, নতুন নতুন জায়গায় যে পা রাখতে পারছি, মানে এই ট্রেনের স্পর্শেই পা রাখছি, কিন্তু এই যে রাখতে পারছি এইটা মানে একটা নিজের মনের মধ্যে একটা উপলব্ধি করাটা, এটাই অনেক বড় উপলব্ধি। তো এখন এখানে ছাড়তে একটু লেট আছে, তাই জন্য একটু বড়িয়ে বসলাম ট্রেন থেকে। ঘড়িতে সময় 8টা 18, আর একদম নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর থেকে। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে নিমতা। আর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 20 কিলোমিটার রাস্তা। আর মাঝে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। জঙ্গিপুর ছাড়ার পরে এখন চলে এলাম ডিনার করতে। আর ডিনারে আছে রুটি
আর আছে আলুর দম, আর আছে এখানে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের এখন রাতের ডিনার। তো ডিনার করে নিই, আর সামনে আসছে নিমতা, এরপরে আসছে আরেকটি প্ল্যাটফর্ম। তো দেখি কোনটা কভার করতে পারি, নতুবা তারপরে আছে নিউ ফারাক্কা জংশন। একেবারে নিউ ফারাক্কা জংশনে গিয়েই তোমাদেরকে সাথে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 9:18, আর নির্ধারিত সময় থেকে একদম রাইট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে 303 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন চলে এসছে নিউ ফারাক্কা জংশন। আর এখানে আমি একটা দেখতে পেয়েছি চায়ের দোকান, তাই এখান থেকে একটু চা নিয়ে নেবো। নিয়ে নিলাম এখন গরম গরম চা। সারা রাত জাগতে হবে, যেটা ব্লগটা করতে হবে, তাই জন্য একটু চা খেয়ে নিই। আর এই ট্রেনের পরবর্তী হল্ট মালদা টাউন। এখান নিউ ফারাক্কা আর মালদা টাউনের মধ্যে এই ট্রেন ননস্টপ ডিস্টেন্স অতিক্রম করবে 35 কিলোমিটার। আর মাঝে আছে 3টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের এখানে হল্ট আছে 5 মিনিটের, আর এরপর ছেড়ে যাবে মালদা টাউনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 9:23, আর আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ফারাক্কা জংশন। ঘড়িতে সময় এখন 9:52। এখানে ঢোকার টাইম ছিল 10:05, আর আমাদের ট্রেন ঢুকে গেছে 9:54-তে। এমনিতেও 10 মিনিটের হল্ট ছিল, আর তার উপরে 6 মিনিট এক্সট্রা টাইম, তাহলে হচ্ছে 10 আর 16 মিনিট। 16 মিনিট টাইম আমাদের ট্রেন এখানে স্টপেজ আছে। ঘড়িতে সময় 10:15, একদম রাইট টাইমে মালদা টাউন থেকে ছেড়ে দিল 13141 তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনের পরবর্তী স্টপেজ শামসি, এবং মালদা টাউন ও শামসির মধ্যে এই ট্রেন অতিক্রম করবে নন স্টপ 35 কিলোমিটার, আর মাঝে আছে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন। চারিদিকে অন্ধকার রাত্রি আর ঠান্ডা বাতাসকে কাটিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার সর্বোচ্চ গতিবেগে তার গন্তব্যের দিকে। আর আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল 110 কিলোমিটার পার আওয়ার। এই চলার পথেই পার করে গেল কত নাম না জানা স্টেশন। ঘড়িতে সময় এখন 12:07। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে 428 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বারসই জংশন। আর বারসই জংশন রাতে পুরোপুরি ফাঁকা একদম, শুধু এই ট্রেন এসে দাঁড়িয়েছে আর কজন মানুষ নেমেছে মাত্র, পুরোপুরি ফাঁকা। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় অনেকটাই লেটে চলছে এখন। প্রথমে টাইমে ছিল, তারপর লেট করেছিল, আবার মেকআপ হয়ে গেছিলো। মালদা পর্যন্ত একদম পুরো অন টাইমই ছিল, মালদা থেকে অন টাইমে ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন অনেকটাই লেট আছে আমাদের ট্রেনের। আর 20 মিনিট মতো লেট আছে আমাদের ট্রেনের। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ ডালখোলা, তারপর আছে আলোয়াবাড়ি রোড, এবং তারপরে নিউ জলপাইগুড়ি। তো চলো ট্রেনে উঠে যাই। এখানে বেশিক্ষণ হয়তো ট্রেন দাঁড়াবে না, 2 মিনিটের যদিও হল্ট, তবে ট্রেন অনেকটা লেট আছে, তাই জন্য বেশিক্ষণ হয়তো দাঁড়াবে না। এখন ছেড়ে দিল বারসই জংশন, এর পরবর্তী স্টপেজ ডালখোলা। তো শিয়ালদা দিয়ে ছেড়ে 458 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন 13141 তিস্তা এক্সপ্রেস এখন এসে পৌঁছালো ডালখোলা। আর ডালখোলায় ট্রেনটি দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। রাত্রেবেলা এখন দেখানো যাচ্ছে না, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে। আর ডালখোলা প্ল্যাটফর্ম পুরোটা লোকশূন্য প্রায়, শুধু গুটি কয়েক মানুষ, সেই ট্রেনেরই মানুষ সবাই। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে আলোয়াবাড়ি রোড, এবং তারপরে আছে নিউ জলপাইগুড়ি। তো প্রায় আমরা পৌঁছে গিয়েছি। ঘড়িতে এখন সময় 1:20। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে পৌঁছালো আলোয়াবাড়ি রোড, একদম জনমানব শূন্য প্রায় আলোয়াবাড়ি রোড। এই ট্রেনের এখানে হল্ট মাত্র 2 মিনিট। আর ঘড়িতে সময় 1:22, আর আমাদের ট্রেন ছেড়ে দিল আলোয়াবাড়ি রোড। এনজিপি ঢুকতে তখনও বাকি 13 কিলোমিটার মতো। দেখলাম ট্রেনের সবাই উঠে গেছে আর সবাই নামার প্রস্তুতি নিচ্ছে। বুঝলাম যে এই ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জারই নেমে যাবে নিউ জলপাইগুড়িতে। আমাদের ট্রেন এখনো পর্যন্ত 15 মিনিট লেটে আছে, দেখাচ্ছে কভার হবে, দেখা যাক কতটা কভার করতে পারে। শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 13141 তিস্তা এক্সপ্রেস এসে পৌঁছেছে এনজিপি। এখানে এই ট্রেনের হল্ট 10 মিনিট, এরপর ছেড়ে যাবে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আমাদের সবাই এখানে নেমে গেছে। এবার এখান দিয়ে আমরা যাবো দার্জিলিংয়ের পথে। আমরা এখন প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান দিয়েই ছাড়ে এনজিপি টয় ট্রেন।
এই জায়গা হচ্ছে টয় ট্রেন প্ল্যাটফর্ম। দার্জিলিং প্ল্যাটফর্মের বাইরে খুব সুন্দর একটা টয় ট্রেনের প্ল্যাটফর্ম দিয়ে নেমে নতুন পার্কিং হয়েছে। প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নেমে এদিকে সোজা চলে এসে আর এদিকে বাঁদিকে টিনের যে রাস্তাটা আছে সেটা দিয়ে সোজা গেলে নতুন পার্কিং। আর এদিকে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক ডেভেলপমেন্টের কাজ চলছে এনজিপি প্ল্যাটফর্মে। তো সেগুলো ধীরে ধীরে হবে ডেভেলপমেন্ট। চলো আমরা যাই পার্কিংয়ের দিকে, সেখান দিয়ে আমাদের গাড়ি ছাড়বে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো বারোই। আর এখান দিয়ে বেরিয়ে এসে এখানে হোটেল আছে আর সুন্দর ট্রাভেল এজেন্সির দোকান আছে, অনেকগুলো ট্রাভেল এজেন্সি। তোমরা এখান দিয়ে যে কোনো হোটেল বা ট্রাভেল এজেন্সি বুক করতে পারো এখান দিয়ে দার্জিলিংয়ের জন্য। আর এখানে রেস্টুরেন্ট আছে, এখন মাঝরাতেও রেস্টুরেন্টগুলো খোলা আছে, এটা একটা ভালো ব্যাপার। একটা টুরিস্ট স্পটে মাঝরাতে রেস্টুরেন্টগুলো খোলা থাকা খুবই প্রয়োজনীয়। রেস্টুরেন্টগুলোতে খোলা আছে, এর জন্য অনেক মানুষের উপকার হবে। তো চলো আমাদের গাড়ি আসুক, গাড়িতে উঠি। রাতের অন্ধকার কাটিয়ে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। রাতের অন্ধকারে ঠিকমতো দেখতে না পেলেও ভালোভাবে অনুভব করতে পারলাম আমরা চলেছি পাহাড়ি পথ ধরে। তো সবে মাত্র ভোরের আলো ফুটেছে আর আমরা পৌঁছে গেছি পুরো দার্জিলিংয়ে। এবার আমরা যাব হোটেলে, আর সেখানে গিয়ে তোমাদেরকে রাস্তাতে কিছু দেখাতেই পারলাম না, এতটাই অন্ধকার ছিল। তো চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের ডিটেলস শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি এখন দার্জিলিংয়ে। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, রীতিমতো কাঁপ ধরে যাচ্ছে ঠান্ডাতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে, আর গাড়ি জায়গায় নামিয়ে দিল। সেদিক থেকে মেলোড দিয়ে কিছুটা এগিয়ে এলেই আমাদের হোটেল। আর এই রাস্তার দুধারে এদিকে আর এপাশে প্রচুর হোটেল আছে, তোমরা এখানে এসে হোটেল বুক করতে পারো। তো ঘুরতে সময় এখন 1টা বাজতে যায়, 1টা বেজে গেছে প্রায়। আর ছয়মাত্র আমাদের রুমটা দিল, আর আমাদের রুমের অবস্থা এখন খুবই খারাপ। মানে দেখো জাস্ট রুমের চেহারাটা, একদম মানে ওই থার্ড ক্লাস রুম যাকে বলে সেরকম একটা রুম আমাদেরকে দিয়েছে। এখানে একটা আয়না আছে, আর বাথরুমে আছে হচ্ছে তোমার এখানে মেশিন আছে, এখানে কমোড আছে, কিন্তু কমোডে কোনো রকম ফ্লাশ হচ্ছে না। আর গিজার আছে কিন্তু গরম জল আসছে না। এই একটা রুমের অবস্থা, এরকম রুমের অবস্থা। তো এই রুমের খারাপ অবস্থার মধ্যেও একটা ভালো জিনিস হচ্ছে এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, জানি না তোমরা ক্যামেরা কতটা ভালো দেখতে পাচ্ছ, কিন্তু সেটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের রুম। দেখেছি, বলেছি আমি রুম চেঞ্জ করে দেওয়ার জন্য, দেখি কি করে। তো এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অনেক বলার পর রুমের অবস্থা ঠিক হলেও আমাদের মন কিন্তু এই জার্নিতে ভেঙে যায়। তাই মনকে একটু ভালো করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সকালের মেল রোড ঘুরে দেখতে। আর সেই গল্পই তোমাদেরকে দেখাবো পরবর্তী পর্বে।